আসসালামু আলাইকুম। খোরশেদানির পক্ষ থেকে আমরা সকালবেলা অলরেডি 4 জায়গাতে মধু সংগ্রহ করা শেষ। আমরা 5 নম্বর চাকটা এখন মধু সংগ্রহ করবো। দেখি আলহামদুলিল্লাহ কি পরিমাণ মধু হয়েছে। নিজ হাতে মধু সংগ্রহ করে আপনাদের দিয়ে থাকি। এই গাছটা প্রায় প্রায় আপনার সিজনাল সময় বাসা বেঁধে থাকে। আমরা মৌমাছির ক্ষতি করবো না, আমরা শুধু মধুরু কেটে নেবো, যেন কিছুদিন পর পর আসে আবার মধু সংগ্রহ করবো। দেখেন, এটা হলো ডিম বাচ্চার অঞ্চলটা আমরা রেখে দেবো। বিসমিল্লাহ। আমরা শুধু শুধু মধুর অঞ্চলটা কেটে নেবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমাদের মধু সংগ্রহ করা শেষ। আমরা 4 জায়গায় রেখে দিলাম, শুধু মধুটা কেটে নিলাম। এটা দেখাবো যে কি পরিমাণ মধু হয়েছে। আচ্ছা, আমরা মধু সংগ্রহ করে নিচে চলে আসছি। দেখেন, অনেকে বলে থাকেন মধু ক্যাপ করে দেয়। দেখেন, আমরা এই মাত্র মধু সংগ্রহ করলাম, আসলে ক্যাপিং হয় নাই। ক্যাপিং হয় না এবং চাক সহ মধুটা একেবারে নরম ডাল। আমরা এগুলো ধরাধরি করলে আসলে ঝরে যায়। দেখেন মধুটা, মধুর অংশ আর ন্যাচারাল যে মধুটা, এই মধুরা আমাদের দেশে যেহেতু 7 প্রকার মধু হয়ে থাকে, এক এক ফুলের মধুর বৈশিষ্ট্য এক এক রকম। আর আপনি এক ফুলের মধু খেয়ে আরেক ফুলের টেস্ট পাবে না কখনো। আর যেহেতু 7 প্রকার মধু হয়ে থাকে, তাহলে আপনার 7 মাসে 7টা টেস্ট পাবেন। এখন ল্যাব টেস্টের মাধ্যমে খোরশেদহানির মধু কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারেন, তাহলে প্রত্যেক কেজি 1 লক্ষ টাকা পুরস্কার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।